একজন প্রবাসীর লাশ বাংলাদেশে আসার কারণে মা রাগ করে সেই লাশের বাক্সর মধ্যে পা দিয়ে লাথি মারে। কেন জানেন? এই প্রবাসী ভাইটা যখন এই প্রবাসে মারা যায় তখন তার মালিক বলেছিল ওনার লাশ বাংলাদেশে নিয়ে গেলে মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে, আর এই টাকাটা আমার পক্ষ থেকে যাবে। যদি এই লাশটা এই প্রবাসের মাটিতে দাফন কাফন করে ফেলি তাহলে লাশ পাঠাইতে যে কয় টাকা খরচ লাগবে সেই খরচের টাকাটা আপনাদের হাতে তুলে দেওয়া হবে। আর এই কথাটা শোনার পরে মা ভেবে নিল ও তো মারা গেছে, ওর লাশ দিয়ে আর কি করব, আমাদের টাকা হলে তো আমরা ভালোভাবে চলাফেরা করতে পারবো। এই কথাটা শোনার পরে সেই প্রবাসী ভাইয়ের মা সিদ্ধান্ত নিল তাদের টাকা প্রয়োজন, কিন্তু এই প্রবাসী ভাইয়ের স্ত্রী বলতেছিল আমার টাকা লাগবে না, আমার শুধু স্বামীর লাশটা লাগবে। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? ভিডিওটা দেখেন। আসলে ঘটনাটা কি যে কথাটা বলছে? আমার শাশুড়ি এক ছেলে এক মেয়ে, মেয়েটারে নিয়ে থাকে বেশিরভাগ, মেয়ের ছেলে মেয়ে প্রতি হের মায়া মমতা বেশি। আর আমার একটা মেয়ে দুইটা ছেলে হ্যাঁ প্রতি মনে মায়া মমতা কোনোটাই নাই। হ্যার ছেলেরও হয় বরঞ্চ টাকার মানে টাকারে ভালোবাসে, হ্যার ছেলের কিন্তু ভালোবাসতো না। তারপরে ছেলে কিডনির মধ্যে পাথর হয়েছে, 9 মাস পরে ভালো হওয়ার পরে 9 মাস পরে হ্যাঁ মারা গেছে প্রবাসে। মারা যাওয়ার পরে ওখান থেকে আমি লাশ আনার জন্য এর পায়ের মধ্যে পর্যন্ত দৌড়ছি যে আম্মা আমনে আমার বোনের জামাই আছে, আমার চাচারা আছে, ওইখানে একটু ফাওয়ার দিতে হইব, সাতপুর কোর্টে যাইতে হইব, একটু সিগনেচার দিতে হইব। আমরা ফ্যামিলিটা যদি ফাওয়ার না দেই একটা সেদিকে তো একটা পক্ষের একটা জামিনদার লাগবে, একটা লোক লাগবে। পরে হ্যাঁ না অনেক রিকোয়েস্ট করে হ্যাঁ নেওয়া হয়েছে, সবারই দিয়া বললা পরে নেওয়া হয়েছে। নেওয়ার পরে তার দিকে যাক সেদিকে দিত না পরে কয় হ্যাঁ টাকা আনবো, হ্যাঁ লাশ আনতো না, সেদিকে মাটি দিব। হ্যাঁ সবার মানে কথাই বাজে নাচছে, তাও আমরা কিছু মানে এদিকে মারি দিলে কি টাকা পাইতো? হ্যাঁ টাকা দিত। ওই যে কফিলে বলছে যে আমার 6.5 লাখ টাকা টোটাল এমনি লাশ পাড়ান পর্যন্ত খরচ হইব, ওগুলা আছে তাহলে আমি এখানে মাটি দিয়ে তাহলে টাকাটা দিয়ে দেই, যাক গরিব যেমন অসহায় ওগুলা ফ্যামিলিটা যখন একটু গরিব তাহলে দিয়ে দেই। তো হ্যাঁ ওই টাকাটাই চিন্তা করছে। এখন আমার এই ছোট ছেলেটারে কিন্তু হ্যাঁ দেখেন নাই, 3 মাস প্রেগনেন্ট ছিল, হ্যাঁ আজকে 7 বছর ছেলের বয়স, এখনো কোনো ছেলেরে দেখে না। তা আমি এখন চিন্তা করলাম আমি যদি প্রবাসে মাটি দেই তাহলে আমার এই ছেলেটা ঘরের সাথেই কবরস্থান, যে আমার এক কাইকের ফোর্তের মধ্যে কবরস্থান, আমার সবার কবরস্থানে কবরজাত করতে হইলে আমার ফলা হইলে তো বড় হইলে ভবিষ্যতে বলবো যে কবরটা আমি আইসা আমার বাপের মৃত্যু হইলো কবর দেখি না, সবার কবরই দেখাইলো, তা আমি পাশে কি দেখামু? পরে আমি নিজেই ঝুঁকি দিয়ে আমি গেছি যাক আমার স্বামীর আমি প্রবাস থেকে আনবো, আমি দেশ আইনা মাটি দিব। পরে দেশের থেকে প্রবাস থেকে আমি দেশও আনছি।